রমজান 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 তোহফায়ে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান তোহফায়ে রমজান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং অতি শীঘ্রই আসছে আমাদের কাছে মাহে রমজানের পরে সেই খুশির ঈদ। আল্লাহ চাই আমরা ঈদও মাদানী চ্যানেলের সাথেই উদযাপন করব, আপনারাও থাকবেন, আমরাও থাকব, মিলেমিশে ইনশাআল্লাহ তাআলা ঈদের খুশি আমরা ভাগাভাগি করে নিব। সুলতানে দোজাহান রাহমাতে আলামিয়ান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান্নাত রূপী ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ও জুমার রাতে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, হয়তো জুমার দিনে, না হয়তো জুমার রাতে 100 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি হাজত ইচ্ছা পূরণ করবেন, 70টি আখিরাতে আর 30টি দুনিয়াতে। আর আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, সেই দুরূদ শরীফ আমার কবরে পৌঁছাবে, যেভাবে তোমাদের উপর পেশ করা হয়। নিঃসন্দেহে আমার ইলম আমার ওফাতের পরেও তেমনি থাকবে যেমনটি আমার হায়াতে বিদ্যমান ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে উম্মতি চায় আমার নাম আমার নবীর দরবারে পৌঁছে দেওয়া হোক, আমার নাম আমার নবীর কাছে চলে যাক, আমার দুরুদ আমার নবীর কাছে চলে যাক, সে উম্মতির উদ্দেশ্য এভাবেই হওয়া উচিত এবং দুরুদ ও সালাম পাঠ করতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আজকের বিষয় নিয়েছি আমরা আউলিয়া একরামের মর্যাদা। পৃথিবীতে একটা সংখ্যা এখনও অনেক আছে যারা আউলিয়া একরামের মর্যাদা মানতে চায় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত এবং দাওয়াত ইসলামীর দ্বীনি খেদমতের বদৌলতে দুনিয়াতে এখনও অসংখ্য নয় লক্ষ কোটি মানুষ এমন আছে যারা আউলিয়া একরামের মর্যাদা বুঝে এবং সম্মান করে, মর্যাদা রক্ষা করে। একটা বিষয় হলো দর্শক শ্রোতা, যখন আমি যে বিষয় জানতে পারবো সেই বিষয়টার প্রতি আমার গুরুত্বটা বাড়তে থাকবে। আমি জানবই না, জানি না, তো তার প্রতি গুরুত্ব কিভাবে আসবে? ছোট্ট একটা উদাহরণ যদি দেই, খাবারের মধ্যে লবণের একটা ভিন্ন টেস্ট রয়েছে, সেটা যে জানে না সে খাবে কি করে? জানেই না, খাওয়ার তো কোনো আগ্রহই আসবে না। যখন জানবে তখন আগ্রহ বাড়বে। যেমন আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল, অনেক দেশে এই কাঁঠাল ফল নেই, তারা চিনেই না কাঁঠাল কি, কাকে বলে, সেটা খাবারের জিনিস না ব্যবহারের জিনিস। এখন যদি তার সামনে কাঁঠাল রেখেও দেওয়া হয়, সে বলতে পারবে না এর মধ্যে কি আছে আর কেমন আছে। বিষয় আউলিয়া একরামের মর্যাদা, কথা তো অনেক কিছুই আসে সামনে বলতে গেলে, কিন্তু মর্যাদার কিছু বিষয়ও তুলে ধরতে হবে। মুফাসসিরে কোরআন হযরত সাইয়েদনা ইসমাইল হাক্কি তার প্রসিদ্ধ তাফসিরে রুহুল বয়ানের মধ্যে একটি ঈমান তাজাকারী ঘটনা বর্ণনা করেন। এটি খুবই মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং ঈমানকে সতেজ করুন। তিনি লেখেন, হযরত সাইয়েদনা ইমাম আবুল হাসান শাযলি রহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, একবার আমি মসজিদে আকসায় ঘুমিয়ে পড়লাম। দেখলাম যে মসজিদে আকসার বাইরে একটি সিংহাসন সাজানো রয়েছে এবং দলে দলে মানুষের সমাগম শুরু হলো। সিংহাসন সাজানো আছে এবং দলে দলে মানুষের সমাগম শুরু হলো। আমি জিজ্ঞাসা করলাম যে এটি কিসের ইজতেমা? জানতে পারলাম যে সকল নবী ও রসুলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এর পবিত্র খেদমতে উপস্থিত হয়েছেন। আমি যেই আসন দেখেছি তাতে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা উপবিষ্ট ছিলেন এবং অন্যান্য সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুর রিদওয়ান যেমন হজরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হজরত নুহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং এছাড়াও অন্যান্য নবী রসুলরা সবাই মাটিতে উপবিষ্ট আছেন। আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম এবং সম্মানিত ব্যক্তিদের কথাবার্তা শুনতে লাগলাম। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আরজ করলেন, হুজুর, আপনি ইরশাদ করেছেন যে আপনার উম্মতের ওলামা বনি ইসরাইলের নবীদের ন্যায়, অর্থাৎ দ্বীনের প্রচার ও প্রসারের ক্ষেত্রে। সুতরাং ওলামায়ে ইসলামগণ দ্বীনের যতটুকু খিদমত করেছে ততটুকু খিদমত আর অন্য কোনো আলিমরা নিজের দ্বীনের জন্য করেনি। তবে আপনি তাদের মধ্যে হতে কোনো একজন আলিমকে দেখান। তখন হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুহাম্মদ বিন গজ্জালি রাহমাতুল্লাহি তাআলার দিকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে একটি প্রশ্ন করলেন। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলার 10টি উত্তর দিলেন। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলাকে একটি প্রশ্ন করেছিলেন, আর ইমাম গজ্জালি সেই একটি প্রশ্নের উত্তরে 10টি উত্তর প্রদান করেছেন। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, উত্তর প্রশ্ন অনুযায়ী হওয়া চাই। মুসা আলাইহিস সালাম বললেন, উত্তরটা প্রশ্ন অনুযায়ী হওয়া চাই। একটি প্রশ্নের একটি উত্তর দেওয়া উচিত ছিল, 10টি উত্তর কেন দিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলাকে বললেন, আমি একটি প্রশ্ন করছি, আপনি একটি প্রশ্নের একটা উত্তর দিবেন, আপনি 10টি কেন দিলেন? হজরত সাইয়েদনা ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আরজ করলেন, হে আল্লাহ নবী, আল্লাহ তাআলা আপনাকেও একটি প্রশ্ন করেছিলেন, যেমনটি কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, কনজুল ইমান থেকে অনুবাদ। এবং হে মুসা, তোমার ডান হাতে এটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করেছিলেন, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? তখন আপনি এর অনেক উত্তর দিয়েছেন যে এটি আমার লাঠি, আমি এর উপর হেলান দেই এবং আমার ছাগলগুলোর জন্য গাছের ডালার পাতা আমি টেনে কাছে আনি, আর তাছাড়াও আমার আরও অনেক কাজ এই লাঠি দ্বারা করে থাকি। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি প্রশ্ন করেছিলেন, তার একটি জবাব ছিল এটি আমার লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি প্রশ্ন করেছেন, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? এটার উত্তর একটাই ছিল, এটি আমার লাঠি। কিন্তু আপনি কতভাবে সেটার উত্তর দিয়েছেন। কিন্তু যখন আপনার আল্লাহ তাআলার সাথে কথা বলার সৌভাগ্য অর্জিত হলো, তখন আগ্রহ ও ভালোবাসার আধিক্যের কারণে আপনি আপনার কথাকে দীর্ঘায়িত করেছেন যেন বেশি থেকে বেশি কথা বলার সৌভাগ্য অর্জন হতে পারে। এবং আমার এই মুহূর্তে সৌভাগ্যক্রমে আপনার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, তাই আমিও আগ্রহ আর ভালোবাসার কারণেই আমার কথাকে দীর্ঘায়িত করেছি। হজরত আবুল হাসান শাজলি রাহমাতুল্লাহি তাআলা বলেন, এই দৃশ্য দেখে হুজুরে আনোয়ার শাহেন শাহে বাহরুবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা আসনে উপবিষ্ট আছেন এবং রসুলগণ, বিশেষ করে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, জানাবে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো মহা সম্মানিত আম্বিয়াগণ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাটিতে উপবিষ্ট রয়েছেন। কতই যে মর্যাদা এবং জালালাতে মুহাম্মাদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্বের প্রতিছবি ফুটে উঠেছে, আমি এই বিষয়ে ভাবনায় ছিলাম এবং আমার অন্তরে স্বপ্নের মাঝেই রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ও মর্যাদার প্রতি আশ্চর্যিত হয়েছিলাম। এমন সময় হঠাৎ কেউ আমার
পায়ে আঘাত করলো, যার কারণে আমি জাগ্রত হয়ে গেলাম। আমি দেখলাম যে তিনি মসজিদে আকসার পরিচালক ছিলেন এবং সেই সময় মসজিদে আকসার আলোকবর্তিকাগুলো আলোকিত করা হচ্ছিল। তিনি আমাকে বললেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মর্যাদার প্রতি কেনই বা আশ্চর্য হচ্ছ? এগুলো সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই কথা শুনে আমি বেহুশ হয়ে গেলাম। নামাজের জন্য জামাত দাঁড়ালে সেই সময় আমার হুশ ফিরে আসে। আমি মসজিদে আকসার সেই পরিচালককে অনেক খুঁজেছি, কিন্তু আজ পর্যন্ত তাকে পাইনি। কেমন ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা এই ঘটনার মধ্যে? আর কেমন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলিমের মর্যাদা? এই ঘটনা দ্বারা যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা সম্পর্কে জানা যায়, তেমনি তার উম্মতের আউলিয়া একরাম ও ওলামা একরামের শান ও শওকত এবং মান ও মর্যাদা সম্পর্কে জানা যায়। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলো যে এমন আলিম দেখান যে বনি ইসরাইলের নবীদের ন্যায়। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে ইঙ্গিত করলেন। এর দ্বারা আল্লাহ তাআলার পানা কখনোই কেউ এরূপ মনে করবেন না যে অলির মান ও মর্যাদা কোনো নবী হতে বেশি বা সমান হতে পারে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী ব্যতীত অন্য কেউ নবীর সমতুল্য হতে পারে না। এটাও মনে রাখবেন, সকল অলি অবশ্যই আলিম হয়, কেননা অলি হওয়ার জন্য আলিম হওয়া শর্ত। যেমনটি সদরুস শরিয়া বদরুত তরিকা আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাহারে শরিয়াতে বলেন, বেলায়াত হচ্ছে একটি বিশেষ নৈকট্য, কেননা মাওলা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পছন্দনীয় বান্দাদেরকেই শুধু নিজের বিশেষ দয়া ও অনুগ্রহ দান করেন। বেলায়াত অজ্ঞদের দেওয়া হয় না, শুধুমাত্র আলিমদেরকেই দেওয়া হয়। হোক ইলিম প্রকাশ্যভাবে অর্জন করেছে বা এই মর্যাদায় পৌঁছার পূর্বে আল্লাহ তাআলা তার জন্য ইলিমকে প্রকাশ করে দিয়েছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শরিয়াত ও তরিকত কখনো আলাদা পথ নয় এবং না কখনো এরূপ হতে পারে যে কোনো ব্যক্তি অলি আর আলিম নয়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুব মজার একটি কথা, সকল আলিম অলি না, কিন্তু সকল অলিরাই আলিম। এটা শরিয়াতের একটি হুকুম। সকল আলিম, যত আলিম আছে তারা সবাই আলিম, অলি না, কিন্তু সকল অলিরাই আলিম। এখানে আরেকটি বিষয় দর্শক শ্রোতা, এভাবে করে সাহাবা ইকরামের দিক দেখেন আপনি, হ্যাঁ, এরপরে নবী রসুলদেরকে দেখেন আপনি, সবার মধ্যেই এমন ভিন্নতা রয়েছে। আলিম সবাই, কিন্তু অলি সবাই না। আবার অলি সবাই, তাদের মধ্যে কেউ সাহাবী না। আর সাহাবী কেন হবে, কি জন্য হবে, এগুলো আমরা প্রায় সময় মাদানী চ্যানেলের মাধ্যমে শ্রবণ করি। তো অলির যে মর্যাদা রয়েছে এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন, আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, শুনে নাও, নিশ্চয় আল্লাহর অলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ আছে ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদা ভীতি অবলম্বন করে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে। আল্লাহর বাণীগুলো পরিবর্তিত হতে পারে না, এটাই হচ্ছে মহা সাফল্য। আল্লাহ তাআলা নিজ অলিদের ব্যাপারে এত সুন্দর ঘোষণা করেছেন। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মোবারকার পাদটিকায় বলেন, আল্লাহ তাআলার আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বারা উদ্দেশ্য সেই নেককার লোকেরা যাদের দেখে আল্লাহ তাআলার কথা স্মরণে আসে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার আউলিয়া তারাই যাদের দেখে আল্লাহ তাআলার কথা স্মরণে আসে। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যা
হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে তাকে বলেন যে আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুতরাং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উচ্চ স্বরে বলেন যে আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানীরাও তাকে ভালোবাসে। অতঃপর তার জন্য জমিনে মকবুলিয়াত অর্জন হয়ে যায়, অর্থাৎ তার জন্য জমিনে মকবুলিয়াত সাব্যস্ত করা হয়। হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কিছু এমন লোক রয়েছে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তাদের শান ও মর্যাদা দেখে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম এবং শহীদগণ ঈর্ষা করবেন। লোকেরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বলুন তারা কারা? ইরশাদ করলেন, তারা হলো সেই লোক যারা পরস্পর আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার কারণে ভালোবেসে থাকে, অথচ তাদের মাঝে না আত্মীয়তার সম্পর্ক রয়েছে, না রয়েছে সম্পদের লেনদেন, কোনো ব্যাপার। খোদার কসম, ওই লোকদের চেহারায় কিয়ামতের দিন নূর হবে এবং নিঃসন্দেহে ওই লোকেরা নূরের উপর হবে। আর যখন সব লোক আতঙ্কগ্রস্ত হবে সেই সময় ওই লোকেরা নির্ভয়ে থাকবে এবং লোকেরা যখন হতাশাগ্রস্ত হবে তখন ওই লোকদের কোনো হতাশা থাকবে না। তারা কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ব্যক্তিরা। এরকমের করে অসংখ্য মর্যাদার কথা বলা হয়েছে কোরআন ও হাদিসে পাকের মধ্যে আল্লাহর ওলিদের ব্যাপারে। আমরা যদি এর চাইতে আরও বেশি জানতে চাই, মাকতাবাতুল মদিনার মধ্যে অসংখ্য কিতাব রয়েছে যা আউলিয়া কেরামের শানে লেখা হয়েছে। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব, তার জীবনী অধ্যয়ন করুন। এরপরে আরও অন্যান্য কিতাব, গাউসে পাকের জীবনী নিয়ে কিতাব রয়েছে, এরপরে আলা হযরতের জীবনী নিয়ে কিতাব রয়েছে। আমরা অধ্যয়ন করি, জানতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া কেরামদেরকে কি মর্যাদা দান করেছেন এবং কেমন মর্যাদা আল্লাহ তাআলার দরবারে তাদের রয়েছে। কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য মর্যাদার কথা বলা হয়েছে। আর আমরা এখন যারা মানি আর না মানি, কিয়ামতের ময়দানে দেখব আর আফসোস করতে থাকবো, হায় দুনিয়াতে যদি আউলিয়া কেরামের বিরোধিতা না করতাম, আজ হয়তোবা কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ আমাদের নসিব হতো, তাদের পিছনে হয়তোবা আমরাও জান্নাতে যেতে পারতাম ভালোবাসার কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক, আউলিয়া কেরামের শান ও মর্যাদা বোঝার তৌফিক দিক। আমরা যেন তাদের পিছে পিছে চলে দুনিয়াতে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি এবং আখেরাত যেন আমাদের সুন্দর হয়। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী আউলিয়া কেরামের ভালোবাসার একটি সংগঠন দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামীতে যারা আসে আলহামদুলিল্লাহ তাদের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা অবশ্যই শুরু হয়ে যায়। আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা তাদের অন্তরে সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দাওয়াত ইসলামীর মধ্যে আমাদেরকে ইস্তেকামাত দান করুক, স্থায়িত্ব দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও একটি বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজান 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 তোহফায়ে